আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চ্যাপ্টার 3 লেকচারে আমরা লুপ সম্পর্কে ধারণার চেষ্টা করব। ঠিক আছে, লুপটা মূলত কি? তো আমরা লুপটা সাধারণত যখন ধারার সমষ্টি বা বিভিন্ন কিছু প্রোগ্রামিংয়ের মাধ্যমে বের করব তখন লুপটার প্রয়োজন পড়বে। তো প্রথমত লুপ কি? লুপের বাংলা হচ্ছে মূলত ফাঁস। ঠিক আছে, ফাঁস। তো ফাঁসের সিস্টেমটা কীরকম একটু আলোচনা করি। যে ফাঁসটা হচ্ছে মূলত যেখান থেকে শুরু হয় সেখানে এসে আবার শেষ হয়ে হবে কি ঘুরতেই থাকে। মানে এই ফাঁসটা কি এরকম একটা ফাঁস হয়ে গেল, বা মানুষের একটা গলা, এইখানে গলা দিয়ে যদি দড়ি দেয়, ফাঁস যদি দেয়, যে গলা দিয়ে দড়ি দিয়ে যেভাবে গোল করে এখানে পেঁচ করে নিলে এটা হচ্ছে কি ফাঁস। মানে লুপটার সিস্টেমটাই হচ্ছে যে কন্টিনিউ হওয়া। ঠিক আছে, মানে কোনো একটা একই স্টেটমেন্ট যদি কোনো ধারার সমষ্টি নির্ণয় করতে বা কোনো কিছু করতে গেলে একই স্টেটমেন্ট যদি আমাদের বারবার লিখতে হয়। সাপোজ আমরা একটু চিন্তা করি, একটা ধারা দেওয়া আছে 1+2+3+... প্লাস হচ্ছে 20 পর্যন্ত। ঠিক আছে, তো এই ধারার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? এই একের সঙ্গে একবার 2 যোগ করতে হবে, 2-এর সঙ্গে আবার 3, এভাবে স্টেটমেন্ট কিন্তু অনেকগুলো আসবে। ঠিক আছে, এভাবে আমরা 20টা স্টেটমেন্ট লেখার পরের পুরোটা কি আমরা এর সমষ্টিটা পাবো, তাই না? কিন্তু প্রোগ্রামিংয়ে আমরা তো এত সময় নেই, যারা প্রোগ্রামিং করবে বা যারা যারা হচ্ছে এই প্রোগ্রামটা শেষ করতে গেলে যারা এই কাজটা করবে বা আপনি করুন, অনেক সময় লেগে যাবে। এত তো সময় নেই আমাদের। তখন আমরা একটা লুপ ব্যবহার করে এই যে ধারার সমষ্টি নির্ণয় করব, এটা হচ্ছে এই লুপ ব্যবহার করে খুব সহজে নির্ণয় করতে পারবো। আমরা 20টা স্টেটমেন্ট লিখতে হবে না। এখানে কি স্টেটমেন্ট থাকবে? ঠিক আছে, 20টা স্টেটমেন্ট লিখতে হবে না, জাস্ট কিছু শর্ত দাঁড় করাই দেব। আর আমাদের লুপের কিছু শর্ত, লুপ হচ্ছে 2 প্রকার মূলত, সেটা আলোচনা করতেছি। এরপরে কি আমরা এই ধারার সমস্যাটা খুব সুন্দরভাবে পেয়ে যাব। তো মূলত হয়তো আপনি এখন ভাবতেছেন 20টা তো স্টেটমেন্ট দেওয়া খুবই সোজা, বাট এরকম হয়ে গেল, ঘটনাটা অন্যরকম ঘটে গেল যে 1+2+3 এভাবে করতে করতে সর্বশেষ পদ হচ্ছে 1000 আছে। তার মানে এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের এই 1000 পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাই না? তো এটা তো এখন কী হয়ে গেল, অনেক হার্ড হয়ে গেল বাচ্চাদের মতো। বা 1 2 3 4 5 6 7 8 করে এভাবে তো 1000 পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে আমাদের সমষ্টি নির্ণয় করা সম্ভব না। তখন আমরা জাস্ট এই লুপ ব্যবহার করে কিছু কন্ডিশন দিয়ে দেব, কিছু শর্ত দাঁড় করায় দেব প্রোগ্রামিংয়ে, যার ফলে এই ব্যাটা লুপের মাধ্যমে বারবার ওখানে রিপিটেড হবে, ফাঁসের মতো ঘুরবেই যতক্ষণ পর্যন্ত 1000 ঘরের কি হয় নাই, আমাদের সমষ্টি বের করে নেয়। ঠিক আছে, তো আশা করি যে লুপ জিনিসটা মূলত কি এটা আশা করি ক্লিয়ার আপনাদের, যে লুপের কাজটা কি, মানে লুপটা কি কাজে আমরা ব্যবহার করব। ওকে, তো লুপ আবার হচ্ছে 2 ধরনের। ঠিক আছে, লুপ একটা হচ্ছে কন্ডিশনাল লুপ এবং কাউন্টেড লুপ। তো কন্ডিশনাল লুপ মানে বুঝতে পারছি যে কন্ডিশন থাকবে, কোনো শর্ত থাকবে। আর কাউন্টেড লুপে কোনো সেরকম শর্ত থাকবে না। এই কি যতবার গুনতে হবে এর এর সিস্টেম দ্বারা, এর গঠন দ্বারা ওই প্রোগ্রামিংটাকে বা ওই ধারাটাকে ততবার গুনতে থাকবে। ঠিক আছে, তো আমরা একটু কাউন্টেড লুপ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। কাউন্টেড লুপটা কি আমি বললাম যে শর্তযুক্ত লুপ, যে লুপগুলো কি বিশেষ শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রিত হবে, সেটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল লুপ। তো কন্ডিশনাল লুপ যদি আমরা দেখি তাহলে 6 ধরনের কন্ডিশনাল লুপ আছে। একটা হচ্ছে ইফ গো টু, ডু হোয়াইল, ডু ইনডু, হোয়াইল ইনডু হোয়াইল, রিপিট আনটিল, ডু কেস। তো এখানে ছোটো হাতের বা বড় হাতের আপনি যে কোনো ভাবে লিখতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো এখানে অনেকগুলো লুপ ব্যবহার করতে হয়, মূলত দেওয়া আছে 6 ধরনের। আপনি চাইলে 6 ধরনের লুপই ব্যবহার করতে পারবেন, বাট প্রোগ্রামিং করতে গেলে এতগুলো লুপ ব্যবহার করা, এতগুলো লুপের সিস্টেম মনে রাখাটা অনেকটা হার্ড। সো আমরা চাইলে যে কোনো একটা লুপ খুব ভালোভাবে আয়ত্ত করে সেই লুপটাকেই আমরা প্রোগ্রামিংয়ে ব্যবহার করতে পারবো। অবশ্য এখন আপনারা এগুলো বেসিক শিখতেছেন, যখন আমরা চ্যাপ্টার 7-এ চলে যাব ধারার সমষ্টি, তখন এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো মূলত ঘটনা হয়ে গেছে কি, যে চ্যাপ্টারের সঙ্গে সেই চ্যাপ্টারের যদি বেসিকগুলো দিয়ে রাখতো এরকম খুব ভালো হতো। বাট এগুলো হচ্ছে বেসিকের চ্যাপ্টারগুলো দিয়ে ভরে রাখছে, বাট শেষের দিকে গিয়ে এগুলোর প্রয়োগ আছে। ঠিক আছে, তো এই একটা করে টপিক করাই যদি আমি সেই চ্যাপ্টারগুলোতে ধরতে পারতাম বেশি ভালো হতো। সেক্ষেত্রে হয়তো সিরিয়াল মেনটেন করা যেত না। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে কোন কন্ডিশনাল লুপটা নিয়ে শুধু আলোচনা করব? ইফ গো টু।
ঠিক আছে। পরবর্তী যেগুলো প্রয়োজন পড়ে কোনো প্রশ্নের খাতিরে, তখন সেই প্রশ্ন সমাধান করতে গিয়ে আমরা বাকিগুলো আলোচনা করব যদি প্রয়োজন পড়ে। বাট আমরা সবসময় ইফ গুরুটা দেই, কন্ডিশনাল লুপ যখন যদি প্রয়োজন পড়ে তখন আমরা ইফ গুরুটাই ব্যবহার করব। তো ইফ গুরু লুপটা মূলত কি, একটা কথা বলে নেই, ফরট্রানটা মূলত কিন্তু একটা মানে প্র্যাকটিসের ব্যাপার। ধীরে 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 আপনি বই পড়ে হোক বা ক্লাস করে হোক, ধীরে ধীরে যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন, ধীরে ধীরে আপনি ব্যাপারটা ফরট্রানের ব্যাপারটা পুরোটা ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, তখন নিজেই নিজের মতো করে সুন্দরভাবে ফরট্রানের ব্যাপারটাকে সাজায় নিতে পারবেন। তো ইফ গুটু ব্যাপারটা কি আসলে, ইফ গুটু কি এটাকে চেনা লাগতেছে কন্ডিশনাল লুপটাকে? কারণ এটা কিন্তু আমাদের লজিক্যাল ইফ যে আমাদের স্টেটমেন্ট ছিল, মনে আছে লজিক্যাল ইফ স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের মতোই কিন্তু সেম। আমরা লজিক্যাল ইফ স্টেটমেন্টে কী দেখেছিলাম যদি আমরা গঠনটা দেখি একটু, যে এরকম ছিল লজিক্যাল ইফ স্টেটমেন্টে, যে ইফ থাকবে, এরপরে এক্সপ্রেশন থাকবে বা কোনো কন্ডিশন থাকবে, কন্ডিশন, এরপর কি থাকবে, গো টু 11 নাম্বার, তাই না? সেটা হতে পারে 33। তো এটা ছিল আমাদের কি লজিক্যাল ইফ স্টেটমেন্টের। তো সেম সিস্টেমটাই হচ্ছে ইফ গো টু আমাদের লুপ। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি লজিক্যাল ইফ, যে আমাদের ইফ স্টেটমেন্ট যেভাবে আমরা কাজ করেছিলাম, সেমভাবে ইফ গো টুটাও কাজ করবে। ইফ গো টু কন্ডিশন লুপটা আমাদের কাজ করবে। কীভাবে করবে আমি এখন বুঝাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ইফ গো টুটা বোঝানোর জন্য আমরা আবার একটা ইফ গো টু হচ্ছে স্টেটমেন্ট মানে গঠনটা নেওয়ার চেষ্টা করি। তো ইফ থাকবে এখানে কি লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, কোনো একটা, যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, তো আমি এখানে কন্ডিশন লিখলাম, এখানে একটা কন্ডিশন আছে এবং আমাদের গো টু এখানে আছে হচ্ছে 40। ঠিক আছে, তো তার মানে কি বোঝাচ্ছে, আমাদের এখানে একটা লেভেল নাম্বার থাকবে, সেই লেভেল নাম্বারটা 40 থেকে প্রোগ্রামিংয়ে এখানে একটা শর্ত থাকবে, যে শর্তটাকে কি বলবে, যে এই কন্ডিশনে যদি থাকে এরকম যে এক্স লেস দেন কত, এক্স লেস দেন 20, এক্সের মানটা যদি 20-এর কম হয় সেক্ষেত্রে যতক্ষণে কম থাকবে এক্স লেস দেন 20, যতক্ষণ পর্যন্ত 20-এর থেকে এক্সের মানটা কম ততক্ষণ পর্যন্ত কত নাম্বারে যাবে, 40 নাম্বার 11 নাম্বারে যাবে এবং এই প্রোগ্রামিংটা আমাদের সচল থাকবে এবং এই সমস্যাটা ততক্ষণ পর্যন্ত নির্ণয় করবে। এখানে কিছু শর্ত থাকবে, ঠিক আছে, যে সমস্যা নির্ণয় ততক্ষণ পর্যন্ত কি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যোগফল নির্ণয়ের কাজটা সচল থাকবে। কখন, কন্ডিশন দেওয়া আছে 20-এর কম হলে গো টু 40, যতক্ষণ পর্যন্ত এর যোগফলটা 20-এর কম হচ্ছে এরকম থাকবে, সাম থাকবে, সাম আছে, সাম প্লাস কে বা কে এর মান একটা দেওয়া আছে কে প্লাস 1, এরকম যে যোগফলটা আমরা এটা চ্যাপ্টার 7-এ শিখবো এগুলো ডিটেলস। তো ততক্ষণ পর্যন্ত কি কন্টিনিউ থাকে। বাট এখানে যদি দেখা গেল এই গো টু 40-এর জায়গায় আসে হচ্ছে কে ইকুয়াল কে প্লাস, তখন কিন্তু এটা কি গো টু লুপের মধ্যে পড়ে না। গো টু লুপের স্টেটমেন্টটা মানে সিস্টেমটাই হচ্ছে এরকম, ইফ কন্ডিশন গো টু আমাদের লেভেল নাম্বার থাকবে। ওকে, তো এটাতে মূলত আমরা বেশিরভাগ সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে, আমরা ধারা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবসময় এই গো টু লুপটাই ব্যবহার করার চেষ্টা করব। খুবই ইজি একটা লুপ, আমরা যখন চ্যাপ্টার 7 করবো ইনশাল্লাহ সবাই ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে ছিল কি আমাদের লুপের মধ্যে আরেকটা লুপ ছিল হচ্ছে কাউন্টেড লুপ, তাই না? কি লুপ ছিল? কাউন্টেড লুপ। ওকে, তো আমরা আরেক রকম লুপ ছিল সেটা কাউন্টেড লুপ। তো কাউন্টেড লুপটা কি, মূলত কাউন্টেড লুপে নির্দিষ্ট কোনো সেরকম শর্ত থাকবে না, বাট হচ্ছে আমাদের জানা থাকবে যে আমরা এটাকে কতবার রিপিট করতে হবে, এই স্টেটমেন্টগুলোকে কতবার রিপিট করতে হবে, সেই অনুযায়ী এই কাউন্টেড লুপটা আমাদের গণনা করবে এবং করে এটাকে কী করবে, ততবার রিপিট করবে। ঠিক আছে, তো যেমন আমাদের কন্ডিশনাল লুপে ছিল কি একটা শর্ত, যে ইফ এখানে একটা কন্ডিশন থাকবে, শর্ত থাকবে, শর্তের উপরে ভিত্তি করে লেভেল নাম্বারে এরা কি কাজ করতে থাকবে। বাট কাউন্টেড লুপে এরকম কোনো শর্ত থাকবে না, বাট এর এমন কিছু সিস্টেমটাও থাকবে যার ফলে এ কী করবে, কতবার এটা রিপিটেড হবে, এই স্টেটমেন্টটা কতবার রিপিটেড হচ্ছে তার উপরে নির্ভর করে যে লুপটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কাউন্টেড লুপ। ওকে, তো আমরা এটার মূলত সিস্টেমটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই কাউন্টেড লুপটা হচ্ছে মূলত 6 ধরনের, 1 2 3 4 5 6 ধরনের। তো একটা হচ্ছে ডু কন্টিনিউ লুপ, ডু ইনডু লুপ, ইমপ্লয়েড লুপ, ইমপ্লয়েড বানান কি ঠিক আছে, ইমপ্লয়েড, সরি এখানে মনে হয় একটু আই হবে, হ্যাঁ, ইমপ্লয়েড ডু লুপ, এটা কিন্তু আই, ঠিক আছে। এরপর হচ্ছে নেস্টেড ডু লুপ, ফর ইন ফর লুপ এবং ফর অল ইন ফর
অল। এখন ঘটনা হচ্ছে স্যাম কিন্তু আমাদের এই 6টার লুপেরই ব্যবহার আছে, বাট আমরা এতগুলো লুপ ব্যবহার করব না। আমরা জাস্ট একটা ভালোভাবে শিখবো, সেটা আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করব। এবং আবারও বলছি, কোনো প্রশ্নে যদি ব্যতিক্রম আমরা চলে আসে, যদি এমন দেখা যাচ্ছে যে তোমাদের বোঝানো হচ্ছে, সেই প্রশ্নগুলোতে আমরা বাকি লুপগুলো বুঝবো। বাট এখন আজকে আমরা ডিটেলস বোঝার চেষ্টা করব ডু কন্টিনিউ লুপ। ডু কন্টিনিউ লুপটা আমরা বোঝার চেষ্টা করব। ডু কন্টিনিউ লুপটা মূলত কি, যে লুপটা আমাদের এখানে গঠনটা লিখতে গিয়ে একটু এল কন্টিনিউ হবে, লেভেল নাম্বার কন্টিনিউ। তো ডু লুপ কন্টিনিউ লুপ মানে ডু কন্টিনিউ লুপটা হচ্ছে যে কোনো লুপ শুরু হচ্ছে ডু দিয়ে এবং শেষ হবে যখন কন্টিনিউ দিয়ে, সেটা হচ্ছে আমাদের কি ডু কন্টিনিউ লুপ। তাহলে এখানে আমাদের মানে এই ডু কন্টিনিউ লুপের গঠনটা একটু দেখার চেষ্টা করি। ডু এল, এটা দ্বারা বোঝাচ্ছে, এখানে এই এল দ্বারা বোঝাচ্ছে লেভেল নাম্বার, ঠিক আছে, লেভেল নাম্বার আপনারা লিখে নেবেন। এন দ্বারা বোঝাচ্ছে এন, আমাদের এখানে এন দ্বারা বোঝাচ্ছে লুপ কন্ট্রোল নাম্বার, ঠিক আছে। এন দ্বারা কি লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল বা নাম্বার যেটা বলেন, লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল ব্যবহারগুলো আমি আলোচনা করতেছি। এরপরে ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে আদিমান, প্রথম যে মান। সাপোজ একটা ধারা দেওয়া আছে আমাদের 1 + 2 + 3 + 4 ডট ডট 60 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ইনিশিয়াল ভ্যালুটা বোঝাচ্ছে যে এর আদিমানটা কত। এই ধারার যে ধারাটা আমরা সমষ্টি নির্ণয় করবো বা যোগফল নির্ণয় করবো, সেই ধারাটা হচ্ছে আমার আদিমান কত। আদিমান এখানে আমরা দেখতে পাচ্ছি কত 1, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালু তো আমরা 1। ফাইনাল ভ্যালু কত? ফাইনাল ভ্যালু হচ্ছে কত দূর পর্যন্ত আমরা সেই হচ্ছে আমরা কি করতেছি, কত দূর পর্যন্ত আমরা এর সমষ্টিটা নির্ণয় করবো, 60 পর্যন্ত, তাই না। এই ধারা দেখতে পাচ্ছি 60-এ গিয়ে শেষ। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। এবং ইনক্রিমেন্ট, এই ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 + 1 2, তাই না। তো ইনক্রিমেন্টটা হচ্ছে আমাদের 1 করে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন লুপ কন্ট্রোল ভেরিয়েবলটা কি? লুপ কন্ট্রোল ভেরিয়েবলটা হচ্ছে যে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে। যেমন এখানে শেষ ফাইনাল ভ্যালু কত 60, তার এর মান যদি এখানে 60 হয়, তাহলে এটা কি, এটা হচ্ছে 60 বার এই লুপটা চলবে। যে বডিতে যদি কোনো কি দেওয়া থাকে, কন্ডিশন যদি না দেওয়া থাকে, আমরা সেটা কিন্তু বডিতে একটা কন্ডিশনও দিয়ে দিতে পারবো। এরপরে স্টেটমেন্ট আছে, এখানে স্টেটমেন্টে থাকার পরে এখানে চলে আসবে আবার এল কন্টিনিউ। এখন বলবে যতক্ষণ পর্যন্ত এই যে ফাইনাল ভ্যালু 60 পর্যন্ত কাজ হয় নাই, এন এর মান 60 পর্যন্ত 60 বার রিপিটেড হয় নাই, মানে লুপ দ্বারা আমাদের কিন্তু অটোমেটিক 60 বার রিপিট হবে, ততক্ষণ পর্যন্ত এখানে আসবে এবং কন্টিনিউ এল। এল এর নাম্বার, লেভেল নাম্বার যদি এখানে 40 থাকে, তো এখানেও 40 দিতে হবে। তো বলবে যে এই লেভেল নাম্বার 40-এ আবার চলে যাও, আবার চলে গিয়ে লুপ কন্ট্রোল ভেরিয়েবল দেখো কত নাম্বারে আছে এখন, ঠিক আছে। লুপ কন্ট্রোল ভেরিয়েবল নাম্বার 1 থেকে 2 বা 2 থেকে 3 এভাবে কত পর্যন্ত আসবে, 60 পর্যন্ত। এরপর কত করে বৃদ্ধি পাবে, 1 করে। ফাইনাল ভ্যালু কত 60, 60 হলে কিন্তু আর কাজ করবে না, ফাইনাল ভ্যালু পর্যন্ত শেষ। ইনক্রিমেন্ট কত, 1 করে বৃদ্ধি, এভাবে বৃদ্ধি করবে। আর স্টেটমেন্টটা আমাদের কি আগাই চলতে থাকবে। এভাবে একটা ধারার আমরা সমষ্টি খুব সহজে কি করতে পারবো, খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তো এই ব্যাপারটা আরেকটু আমরা ক্লিয়ার করে বোঝার জন্য আমরা আরেকটা পেজ আমি একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে মূলত প্রথমত কি থাকবে, একটা আমাদের ডু, তাই না। এরপরে কি থাকবে, লেভেল নাম্বার। সাপোজ লেভেল নাম্বার ধরলাম 30, এরপরে থাকবে কি আমাদের এন। তো এই 30 এবং এনের মাঝে আমরা কমা দিলে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এরপর কি থাকবে, আমরা সাপোজ মনে করি এখানে আমরা কোন একটা ধারা আছে, মনে করি 1 + 2 + 3 + 4 ডট ডট 40 পর্যন্ত +40। এই 40-এর জন্য আমরা এই লুপটা ব্যবহার করবো এই ধারার জন্য। তাহলে এখন ইনিশিয়াল ভ্যালু মানে আদিমান। ইনিশিয়াল ভ্যালু কি, আদিমান মানে প্রথম মান, যেটা এই ধারা প্রথম মান কত 1, ঠিক আছে। এরপরে কি দিতে হবে আমাদেরকে, ফাইনাল ভ্যালু কত, এখানে শেষ ভ্যালু 40 এবং এর বৃদ্ধি কত, ইনক্রিমেন্ট কত করে 1। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, ইনক্রিমেন্ট যদি 1 করে হয়, সেক্ষেত্রে আমাদের ইনক্রিমেন্টটা এখানে লিখতে হবে না। ইনক্রিমেন্ট 1 না লিখলেও সে বুঝে নেবে যে আসলে ইনক্রিমেন্ট 1 করে হচ্ছে, ঠিক আছে। এরপর কি থাকবে আমাদের এখানে, স্টেটমেন্ট থাকবে এবং চলতে থাকবে কাজ। এবং কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফাইনাল ভ্যালু 40 আসে নাই। এনটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে লুপ কন্ট্রোল ভেরিয়েবল ধীরে ধীরে 40 পর্যন্ত যায় নাই, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা চলতেই থাকবে। আচ্ছা, তো এখানে আমরা কি দেব, লেভেল নাম্বার দিতে হবে। তো এই ডু এবং শুরু, কন্টিনিউ দের শেষ, এটা হচ্ছে আমাদের ডু কন্টিনিউ
ডু কন্টিনিউ লুপ, ঠিক আছে। তো আশা করি ডু কন্টিনিউ লুপের ব্যাপারটা ক্লিয়ার। কিন্তু এখন আমরা আসি আরেকটা ব্যাপারে, যে ধারাটা এরকম আছে, ইনক্রিমেন্ট এভাবে আছে 1 প্লাস 3 প্লাস, সরি কলমিক্যালি শেষ, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট কত পর্যন্ত আছে, ধরে দিলাম যে 30 পর্যন্ত আছে, ঠিক আছে। তো এখানে তাহলে আমাদের কীভাবে করতে হবে, প্রথমে ডু, এরপরে হচ্ছে লেভেল নাম্বার একটা দিলাম সাপোজ 20, এরপর আমার এন যেটা হচ্ছে কি আমাদের হচ্ছে লুপ কন্ট্রোল ভেরিয়েবল। লুপ কন্ট্রোল ভেরিয়েবলটা আমাদের সেটা প্রশ্নের উপরে নির্ভর করে এখানে কার্যকরী হবে, ঠিক আছে, লুপ কন্ট্রোল ভেরিয়েবল। এরপরে হচ্ছে আমাদের এখানে কি, তাহলে এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রথম আদি মান হচ্ছে 1, এখানে বৃদ্ধি কত আমাদের, ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে, সেটা পরে লিখবো, বাট ফাইনাল ভ্যালু কত 30, এবং এখানে আমাদের হচ্ছে বৃদ্ধি কতকে ইনক্রিমেন্ট করে 2। এই যে 2 3 হলে কিন্তু আমাদের ইনক্রিমেন্টটা লিখতে হবে, কিন্তু 1 হলে লিখতে হচ্ছে না, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, এখন আমরা এখানে একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের উপরে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, লেভেল 20 পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মান 30 পর্যন্ত যোগ করা হয় না, এই এন্ড লুপ কন্ট্রোল ভেরিয়েবলটা যতক্ষণ পর্যন্ত 30-এ যায় নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো বুঝতে পারলাম যে কতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ হবে এবং কতক্ষণ পর্যন্ত এটা সমষ্টি নির্ণয় করবে। এই গঠনটা অনুযায়ী আমরা আশা করি বুঝতে পেরেছি। যখন শুধু আমরা এখন একটু হালকা কনফিউজ থাকতে পারে, যখন আমরা চ্যাপ্টার 7 করবো এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে একটা ব্যাপার, সাপোজ এই সমষ্টিটা এরকম না থেকে এন পর্যন্ত আসে, কতদূর পর্যন্ত, এন পর্যন্ত, অথবা এরকম হতে পারে, ওইটা পরে আলোচনা করি, যে আমাদের ধারাটা থাকলো সাপোজ মনে করি যে প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ওইটাই থাকুক 30 পর্যন্ত, এটা একটা ধারা, ঠিক আছে। তো এই ধারাটা বলতেছে যে আমাদের হচ্ছে শর্ত দেওয়া আছে যে কতদূর 30 পর্যন্ত আছে, কিন্তু শর্ত হচ্ছে যে এই 20 পর্যন্ত যখন আসবে তখন পর্যন্ত, সেই পর্যন্ত আমরা কি যোগফল নির্ণয় করবো, তখন এই লুপটা কীভাবে ব্যবহার করবো, মানে বোঝানোর চেষ্টা করতেছি 30 পর্যন্ত তো সমষ্টি এখানে বলতেছে ধারা, বাট বলে দেওয়া আছে যে 20 পর্যন্ত ধারার সমষ্টিটা আমরা নির্ণয় করবো জাস্ট। তাহলে আমরা এখানে কী করতে হবে, তখন স্টেটমেন্টে আমরা আমাদের একটা শর্ত অ্যাড করে দেবে, সাপোজ ডু, এখানে আমরা লেভেল নাম্বার দিলাম হচ্ছে 30, লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল এন, এবং তাহলে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে আদিমান 1, ইনক্রিমেন্ট কত 2 করে, এবং হচ্ছে ফাইনাল ভ্যালু কত 30, আদিমান কত, এখানে ইনক্রিমেন্ট কত মানে বৃদ্ধি কত করে হয়েছে 1 পর 2 যোগ করলে 3, 3 পর 5 2 করে, তাই না। এবং এখন এখানে শর্ত দিয়ে দেওয়া আছে, ইফ এই এন গ্রেটার দেন, এই এন লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা কত দূর পর্যন্ত চলবে, কত পুরা স্টেপ পর্যন্ত যোগ করবে, এন ডট গ্রেটার দেন 20, মানে এরপর হচ্ছে গো টু 40 দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি লজিক্যাল, লজিক্যাল একটা স্টেটমেন্ট কিন্তু চলে আসছে কিন্তু, এরপর হচ্ছে, এবং আমরা বলতে পারি গো টু একটা লুপও চল। তো এখন বলি, আমি আরেকবার ক্লিয়ার করে দিই সত্যটা কি, এই মিস্টার 20 পর্যন্ত কি করবে, 20 পর্যন্ত এ হচ্ছে সমষ্টি নেবে, বা 20 পর্যন্ত নেবে, 20-এর বড় যখনই হবে এনের মান, এই এনের মান লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলের মান যখন 20 পর্যন্ত যোগ করা শেষ, তখনই এ বলতে 40 নাম্বার আমাদের লেভেল নাম্বার যেতে হবে। কিন্তু আমাদের তো এখানে ডু লুপটা কন্টিনিউ করবে কতদূর পর্যন্ত, ব্ল্যাক পেনে ক্যালিসিস, এখানে দেওয়া আছে 30, তার মানে এখানে যে লেভেল নাম্বার দেওয়া থাকবে সেহেতু ততদূর পর্যন্তই কন্টিনিউ করবে, ওকে। তো এই কন্টিনিউ করতেছে 30 লেভেল নাম্বারে, ওকে। কিন্তু বলতেছে যখনই এই লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলের মানটা আমাদের 20-এর বেশি হয়ে গেল, 20 থেকে বড় হয়ে যাবে, 21 হয়ে যাওয়া মাত্রই আর এটাকে কন্টিনিউ করবে না, যোগই করবে না, আর কোথায় চলে যাবে, এখান থেকে ঝটকা দিয়ে বের হয়ে একদম 40 নাম্বার একটা লেভেলে চলে যাবে, মানে এর কাজ শেষ, এ আর যোগ নিবে না, 30 পর্যন্ত থাকে, কিন্তু 20 পর্যন্ত একটা শর্ত দিয়ে দেওয়া আছে, 20 পর্যন্ত আমরা কি করব, এর হচ্ছে যোগফলের মানটা নেব। তো 40 লেভেল নাম্বারে গোড়ো 40 লেভেল নাম্বারে এসে একটা ফরম্যাট থাকতে পারে, ফরম্যাট আমরা আলোচনা করেছি, অথবা চ্যাপ্টার 6 এর আলোচনা হবে, ফরম্যাট I5 দেওয়া আছে, চলে আসলো কোথায়, একদম এই হিসাব থেকে বের হয়ে 40 নাম্বার লেভেলে চলে আসলো, 40 নাম্বার এসে যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাট অনুযায়ী এখন কাজ করবে, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আর আলোচনা কি করার তেমন কিছু নেই, তবে আরেকটা বিষয় আলোচনা করা যায়, সাপোজ হচ্ছে এন সংখ্যক পর্যন্ত যদি দেওয়া থাকে, সাপোজ আমাদের ধারাটা দেওয়া আছে এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এন সংখ্যক পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এনের মানটা ডু লেভেল নাম্বার 20, এন ইকুয়াল ইনক্রিমেন্ট, সাপোজ ধরলাম এখানে আদিমান 1, এখানে আমরা ফাইনাল ভ্যালু যেটা দেবো ততদূর পর্যন্ত কিন্তু এই মানটা বের করবে, ঠিক আছে।
সাপোজ তুমি ফাইনাল ভ্যালু জাস্ট দিলাম হচ্ছে এখানে 50 এবং বৃদ্ধি কত করে 1 করে, 1 লিখতে হয় না। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই এন এর মানটা হচ্ছে আমরা ইচ্ছা মতো ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত, যেহেতু আমাদেরকে এন সংখ্যক পর্যন্ত বলছে। তো আমরা এই এন এর মানটা আমরা ইচ্ছা মতো ধরতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা এন এর মানটা, যেহেতু এখানে নির্দিষ্ট নেই ধারাতে, সো এন এর মানটা আমরা ইচ্ছা মতো ধরবো, ধরে কি করব 20 লেভেল কন্টিনিউ লেভেল পর্যন্ত কন্টিনিউ হতে যাবে। আপনার এই ধারাতে যত পর্যন্ত ইচ্ছা তত পর্যন্ত নিতে পারবেন, যেহেতু এন সংখ্যক পর্যন্ত এই ধারাটা, এন এর মান 40 দেন 50 দেন দিয়ে জাস্ট আপনারা কি করতে পারবেন, এই ধারা থেকে সমষ্টিটা বের করে নিতে পারবেন। তো সাধারণ যে লুপের আলোচনা, সেই লুপের আলোচনা বা ফাঁসের আলোচনা এতটুকু পর্যন্তই। আমরা যে দুইটা লুপ শিখলাম, কন্ডিশনাল লুপের মধ্যে একটা এবং কাউন্টেড লুপের মধ্যে একটা। এরপরে যে আমরা যখন চ্যাপ্টার 7 বা সামথিং আরও চ্যাপ্টারে যখন এই লুপের ব্যবহারগুলো আসবে তখন এগুলো আরও ভালোভাবে আলোচনা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। পরিবারের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।